আজকে করেছিলাম মাছ ভাপা। আমি এখানে তেলাপিয়া মাছ ভাপা করেছি। আপনারা চাইলে কই মাছ বা অন্য যে কোনো মাছ দিয়ে এই তেলাপিয়া মাছের মতো ভাপা রেসিপিটা করে নিতে পারেন। তো এখানে আমি 4টে বড় বড় পিস এরকম তেলাপিয়া মাছ নিয়েছি। আর দেখুন মাছের সাইডটা একটু কেটে নিয়েছি, যাতে এর ভিতরে তেল মশলা ঝাল খুব ভালোভাবে ঢুকতে পারে। যেহেতু কাঁচা মাছ রান্না করছি তাই। তো 2 চামচ গোটা জিরে, বেশ 5-6টা কাঁচা লঙ্কা, তার সাথে 1 চামচ গ্রেট করা আদা, একটুখানি জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এবার মাছের ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, আর যে মশলাটা আমি বেটে রেখেছি সেই মশলাটা। দেখুন অল্প তেল মশলায় কিন্তু রান্না হয়ে যাবে। এবার কাঁচা মাছ যেহেতু রান্না করব তাই ভাজার কোনো দরকার নেই, অল্প একটু তেল এর সঙ্গেই মিক্স করে নেব। আর ঠিক ভালোভাবে এভাবে হাত দিয়ে মাছগুলোকে একটুখানি মেখে নিতে হবে। আর হ্যাঁ, মেখে অবশ্যই 10 থেকে 15 মিনিট ঢাকনা লাগিয়ে একটু রেস্টে রাখতে হবে, যাতে মাছের ভিতর খুব ভালো করে মশলাটা ঢুকে যায় আর মাছটাও একটু হালকা নরম ধরনের হয়ে যায়। তো দেখুন কথা বলতে বলতে মেখে নেওয়া হয়ে গেছে। আর এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি। বেশ 15 মিনিট রেস্টে রাখার পর দেখুন মাছগুলোকে যে পাত্রের ভিতরে আমি বসিয়ে ভাপাবো সেই পাত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টিফিন বক্সেরও ব্যবহার করতে পারেন। তো 4টে পিস মাছই আমি নিয়ে নিলাম, আর ম্যারিনেট করে যে মশলাটা ছিল সেটাও এর ভিতরে অ্যাড করে দিলাম। সাথেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এরকম ছোট ছোট পিস করে ছিঁড়ে, আর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার চলুন ভাপানোর পালা। তো একটা ইডলি মেকারের ভিতর স্ট্যান্ড বসিয়ে তার নিচে জল দিয়ে দিয়েছি, আর ভিতরটায় ঠিক এরকমভাবে বাটিটা বসিয়ে দিলাম। আর এটা ভাপিয়ে নিয়েছি প্রায় 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট ভাপ দেওয়ার পরেই কিন্তু এটা বেশ তৈরি হয়ে যাবে। আর দেখতে দেখুন লোকটা কত সুন্দর লাগছে, দারুণ সেন্টে পুরো ঘরটাই ময়ময় করছিল। বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, আশা করছি সবার খুবই ভালো লাগবে। গরম ভাত হোক, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে। সবার শেষে গ্যাস অফ করে এখানে অ্যাড করে দিলাম একটু ধনেপাতা আর একটুখানি গরম মশলা গুঁড়ো। আবারও ঢাকনা লাগিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন একটা মাছও কিন্তু ভাঙেনি। হ্যাঁ, গরম মশলা আর ধনেপাতা দেওয়ার পর কিন্তু আর জাল করা যাবে না, এভাবেই রেখে দিতে হবে। দেখুন ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছিল। খেতে সত্যিই দারুণ ছিল। বাড়িতে তৈরি করে দেখবেন, সবার খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য। সো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। দেখা হবে অন্য রেসিপিতে। টাটা।